সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকতেই দেখি আমার আইডি লগ আউট হচ্ছে না। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ছে। আল্লাহ, এই অ্যাকাউন্টটা কি করলো? কারোর সাথে তো কোনো শত্রুতা নেই, তাও কেন শকুনের নজরে পড়লো আমার ফেসবুক অ্যাকাউন্টের উপরে? আল্লাহ, এখন কি হবে আমার কলিজাগুলার? টিনা, মিনা, কলিজা, গুদ্দা, দস্তা, বস্তা, কতগুলো গার্লফ্রেন্ড পাইলা রাখছি, সবগুলো এখন আমায় না পাইয়া তো হতাশ হয়ে যাবে। সেই লেভেলে রাগ উঠতেছে। মোবাইলটা খাটের উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেলাম। কল ছেড়ে দিয়ে মাথায় পানি ঢালছি আর ভাবতেছি কে এমন করতে পারে আমার সাথে। পাঠক ভাইয়েরা আবার উল্টাপাল্টা কিছু ভাবিয়েন না। আমি সবসময় সকালে ঘুম থেকে উঠেই গোসল করি। গোসল শেষ করে রুমে গিয়ে কাপড় চোপড় হাঁকাচ্ছি, শরীরে বের হব। এমন সময় আমার নাম্বার একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কেউ একজন বলল, আমি কে সেটা না জানলেও চলবে, আগে বলো কয়টা মেয়ের সাথে কথা বলো তুমি? কণ্ঠ শুনে বুঝলাম সে মেয়ে মানুষ। আরে আজীব তো, আপনি কে সেটা আগে বলেন। নিজের পরিচয় না দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করছেন। এই পোলা, চুপ, গলার আওয়াজ একদম নিচে, একদম বড় গলায় কথা বলবি না আমার সাথে। সবে তো ফেসবুক নিয়েছি, বেশি কথা বললে কণ্ঠনালীটাও লক করে দিব। তার মানে এই মায়ে আমার আইডি নিয়ে নিছে? না, এখন মেয়ের সাথে ফাপড় নেওয়া যাবে না। ভালো করে কথা বলে ফুসিয়ে ফাঁসিয়ে আইডিটা নেই, তারপর না হয় ওকে দেখা যাবে। এই আকাশ, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, এতগুলো মেয়ের সাথে তুমি কেন কথা বলো? আকাশ অবাক, মেয়ে আমার নামও জানে? আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও কারোর সাথে কথা বলবো না। প্লিজ আমার আইডিটা ফিরিয়ে দিন। মনে থাকবে তো? হা হা হা, হ্যাঁ হ্যাঁ থাকবে। আজ থেকে শুধু আমার সাথে কথা বলবে, আর কারোর সাথে না। মনে মনে ইহ, আসছে আমার কতগুলো কলিজা, ফেসবুকে ওইগুলোর কে ভালোবাসবে? কি হয়েছে, কথা বলো না কেন? তার মানে তুমি অন্য মেয়েদের সাথেও কথা বলবে? এই না না, শুধু তোমার সাথেই বলবো। আচ্ছা, শিশির কণা আইডি থেকে একটা রিকোয়েস্ট দেয়া আছে। আইডিতে ঢুকেই শুরুতে আমাকে মেসেজ করবা, ওটা আমার আইডি। আর আইডির পাসওয়ার্ডটা এখনই দিয়ে দিচ্ছি। কি? কি দিবা না তাহলে? ওকে, আইডিও লাগবে না। কি আর করার ভাই, আইডিটার জন্য মেয়েটাকে কিস করতে হলো। মেয়েটা আইডি দিয়ে দিল, সাথে সাথে আইডি পাসওয়ার্ড নিয়ে লগ আউট করলাম। ভাবলাম সবার আগে আইডিতে ঢুকে আমার কলিজা সাদিয়াকে মেসেজ দিব। আইডিতে ঢুকে আরো একটা বড় ধরনের শখ খেলাম। সব কয়টা মেয়েকে দেখি ব্লক করে রেখে দিয়েছে এই মেয়ে। আল্লাহ, এখন কি হবে আমার? রাজার সিংহাসনেও মনে হয় এতগুলা প্রহরী নাই যতগুলো জিএফ পাইলা রাখছি আমি। বদমাস মাইয়া সব কয়টাকে ব্লক করে রেখে দিয়েছে, সবগুলো গ্রুপ মেসেজ হয়ে আছে। ধুর, এতদিনে সাধনা সব শেষ। ও আচ্ছা, ভালো কথা, এখন আগের আইডি পাসওয়ার্ড পরিবর্তন করি। এমন সময় মেয়েটা মেসেজ দিল, কি রে বান্দর পোলা, আইডিতে ঢুকার পর প্রথম না আমাকে মেসেজ করতে বলেছি? আল্লাহ, দিচ্ছি, এমন করে রাগ করার কি আছে? আচ্ছা 1 মিনিট, একটু কাজটা শেষ করি। দিলাম ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে। হ্যাঁ আসছে খবিস মাইয়া আমার লাগে পাঙ্গা নিতে। কাজ শেষ হয় নাই তোমার? এই মেয়ে, তুমি কে? তোমারও তো আমি চিনি না। আমার কতগুলো জিএফ ছিল, সবগুলোর ব্লক করে দিচ্ছ। তোমার যদি সামনে পাই কান লাল করে দিব। কি বললা? কি কানে শুনতে পান না নাকি? পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখন হিরো হিরো লাগতেছে নিজেকে। দাঁড়াও, আবার মজা দেখাচ্ছি। মেয়েটা তো রেগে মেগে আগুন, আমার মুখ দিয়ে গান বের হচ্ছে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা বাল,
তোমার পেটে ঢুকাই দিমু মান্দার গাছের ডাল। নাস্তা করে বাসা থেকে বের হলাম। স্কুল কলেজ বন্ধ, তাই বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিব। ওহ দূর, আমি তো ভুলেই গেছি আমার পরিচয়টা দিতে। বরাবরের মতো আমি আকাশ আছি আপনাদের সাথে। পড়ালেখা অনার্স 2য় বর্ষ। বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় আম্মুর ফোন। ফোনটা রিসিভ করে, হ্যাঁ জান বলো। ওই বান্দর পোলা, কই রে তুই? তোর না আজকে কারেন্টের বিল জমা দিয়ে আসার কথা? এই যে আমি যাচ্ছি না। আপনার আব্বুকে গিয়ে, ওহ সরি, আপনার প্রাণপ্রিয় হাজবেন্ডকে গিয়ে বলেন কারেন্ট বিলটা জমা দিয়ে আসতে। এই যে আকাশের আব্বু, তোমার বান্দর ছেলে কি বলে শুনে যাও তো একটু। আম্মু না না না, আমি এক্ষুনি আসতেছি। কিসের আড্ডা মাড্ডা, সব রাইখা বাসায় চলে গেলাম। কারণ বাপ নামক হিটলারটা বাড়িতে আসছে আজকে, সোজা কিমা বানাবে। বাসা থেকে কারেন্ট বিলটা নিয়ে জমা দিয়ে আসলাম। বাসার সামনে এসেই একটা জায়গায় নজর আটকে গেল। একটা পরী গোলাপি কালার ড্রেস পরে আমার সামনের রোডটা দিয়ে চলে গেল। আমি হা হয়ে এক নজরে তাকিয়ে আছি। মেয়েটা মোড়টা ঘুরে চলে গেল। এমন সময় এই আবার পকেটে থাকা ফোনটা বেজে উঠলাম। নাম্বারটা দেখতেই বিরক্ত লেগে উঠেছে। ওই হ্যাকার মেয়েটা ফোন দিয়েছে। এই সেমরি, ফোন কেন দিছস? তোমার কি খেয়ে দে আর কাজ নাই? ওই চুপ, একদম একটা কথা বলবি না। তোরে অনেক ভালো করে বুঝিয়েছি, তুই এখন ওই মেয়েটার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়েছিলি কেন? ছি, অশ্লীল কথাবার্তা আমি এসব একদম করি না। বান্দর পোলা, তুই আমার গাছে উঠানো শিখাবি? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? এখান থেকে গোলাপি কালার ড্রেস পরা মেয়েটার দিকে তুই কিভাবে তাকিয়েছিলি বড় বড় চোখ করে? তোর মনে খুব রং, হ্যাঁ? আকাশ তো পুরোই আল্লাহ, এই মেয়ে জানলো কি করে? এখন যেই মেয়েটা গেছে আমি ওর দিকে তাকিয়েছিলাম, মেয়েটা কি দিল হ্যাক করতে পারে নাকি কে জানে? না হয় আমার মনের খবর জানলো কি করে? এই মেয়ে, আমি যাই করি না কেন তাতে তোমার কি? তুই আমার সব, তুই কারো দিকে এভাবে তাকাতে পারবি না। ইস, আসছে 100 বার দেখবো। তোর ফেসবুক আইডি আবার হ্যাক করে ফেলছি। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, হ্যাঁ? তুই আজকে বাসায় যা, তারপরে কি হাল করি দেখ। সাদিয়া নাদিয়া সবার পিক আর কিছু মেসেজের স্ক্রিনশট আঙ্কেলকে মেইল করে দিচ্ছি। আকাশ তো জায়গার মধ্যে হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আজকে আমি শেষ। 100% আব্বু আজকে জীবিত কবর দিবে। কারণ সাদিয়ারে কি নাকি বলছি, বাবুর আম্মু, ময়নামতি, হাবিজাবি, এইসব রসিকতা আমার বাবার জন্য উনি কোনোদিন চোখে দেখেনি। ফেসবুকে ঢুকে দেখি আসলে এই অ্যাকাউন্ট আবার হ্যাক করে নিয়েছে মেয়েটা। এখন কি করব ভয়ে বাসার দিকে গেলাম। বাসায় ঢুকে দেখি আব্বু একটা রোলার হাতে নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ, আমি শেষ। কিরে বান্দর পোলা, তুই তো দেখি একদম পাক্কা প্রেমিক রে। সাদিয়ারে কি বলে ডাকছো? বাবুর আম্মু, ময়নামতি? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর আব্বু রোলারটা হাতে নিয়ে আমাকে গেজাইতেছে। পাশ থেকে আম্মু তো খিটখিট করে করে হাসতেছে। কিরে কথা বলিস না কেন? তোরে আজকে আমি বলে রোলারটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমি তো সোজা রুমে দৌড়। রুমে ঢুকেই দরজা আটকে দিচ্ছি, আর মনে মনে ওই মেয়ের কুষ্টি উদ্ধার করেছি। সেমরি, তোরে খালি হাতের সামনে একবার পাই, তোর চুলগুলো সব কাইটা নিয়ে রান্না করবো। এদিকে আব্বু দরজার ওই পাশ থেকে চেঁচামেচি করেই যাচ্ছে। তুই কত সময় এভাবে দরজা বন্ধ করে থাকবি? এক সময় না এক সময় তো বেরই হবি, তখন মজা বুঝাবো। আব্বু, সেই আশা ভুলে যাও। আমি আর রুম থেকে বের হব না। রুমে বসেই তোমার বৌমার সাথে কথা বলবো। ওরে বান্দর, তোর হাতের সামনে পাই একবার। কিছুই করতে পারবা না। আর আম্মু, তুমি তোমার আব্বুরে থুক্কু, তোমার হাজবেন্ডকে এখান থেকে নিয়ে যাও। দরজা আমি খুলবো না। আকাশের আব্বু তো রাগে ফুলতেছে।
আকাশের আম্মু বলে, হইছে, এবার চলে আসো। এই তুমি আমাকে আটকাবে না? যাও, ছেলের হয়ে ওকালতি করতে হবে না, ওর পিঠের চামড়া তুলে ফেলবো আজকে। আব্বু এবার কিন্তু তোমার পিঠের চামড়া থাকবে না। আম্মু, তোমার জামাই কি করছে জানো? কি করছে? পাশের বাসার কাজের মহিলা আছে না, আকাশের আম্মু তো রেগে মেগে আগুন। পাশের বাসার কাজের মহিলার সাথে কি করছে বল তাড়াতাড়ি। না থাক, বলবো না, আমার শরম করে। এসব কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই জন্যই তো বলি, বদমাশ লোকটা বাইরে গেলে এত দেরি করে কেন বাড়ি ফিরে। দাঁড়াও, আজকে তোমায় মজা বুঝাচ্ছি। আকাশের আব্বু তো পুরাই থ। ওরে বাটপার, ওরে বাটপার, বাপের উপরে বাটপারি। পোলা বাপেরই ফাঁসাই দিল। তোরে খালি একটা বার হাতের সামনে পাই, তোর হাড়গড় একটাও জায়গায় খুঁজে পাবি না। ওই, তোমার কত বড় সাহস আমার সামনে আমার পোলারে বকা দাও। আমার ছেলে তো অবুঝ, তাই একটু একটু দুষ্টামি করে, কিন্তু তুমি তো বুইড়া, তুমি কেমনে এই কাজ করছো? তোমার আজকে ভাত নাই ঘরে। এই আকাশ, তুই বের হ রুম থেকে, দেখি তোর গায়ে কে হাত দেয়। আকাশ রুম থেকে বের হয়ে আব্বুর সামনে চুলে হাত দিয়ে দুইটা ঝাঁকা দিলাম, শার্টের কলারটা উপরে তুলে দিলাম। আব্বুর অবস্থা নাজেহাল, কিছু বলার ক্ষমতা নাই এখন ওনার, কারণ মহারানী ভিক্টোরিয়াকে আমি হাত করে ফেলেছি। যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি টেবিলে। আজকে ওই লোকের কোনো খাবার নাই। খেতে বসলাম। আম্মু যত ভালো ভালো খাবার ছিল সব আমার পাতে তুলে দিল। গেলাম ছেলেরা শাসন করতে, কিন্তু ছেলেই আমাকে উল্টো ভাষাই দিল। মা ছেলের খাবারের দিকে তাকিয়ে আছে, আকাশের আব্বুর কথাগুলো বলছে। আমি বলি কি আম্মু, খাইতে দিও অল্প করে। যেমন করে তাকায় আছে আমার দিকে, পেটে গিয়ে খাবারগুলো হজম হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই যে সাহেব আসেন, অল্প খেয়ে যান। আকাশের আব্বু চুপচাপ গিয়ে খেতে বসে। আকাশের আম্মু প্লেটে অল্প কিছু ভাত দেয় আর একটা ডিম দেয়। ধরেন, এগুলো খেয়ে শেষ করেন। আমি শুধু ডিম আর এই অল্প কটা ভাত খাবো যে। আম্মু, লোকটা বেশি কথা বলতেছে, দয়া মায়া করে খেতে দিচ্ছ কেন? সেটাই ভুল হয়েছে, খাবারগুলো নিয়ে নাও। হ্যাঁ, ঠিক বলেছিস। এই যে দেন, খেতে হবে না। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। তাহলে চুপচাপ কথা ছাড়া গিলেন। খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। ফেসবুকে ঢুকবো, তখনই মনে হলো ফেসবুকের অ্যাকাউন্ট তো মেয়েটা আবার হ্যাক করে নিয়েছে। এখন কি করব? এই মেয়েটার নাম্বার তো আছে, ফোন করি মেয়েটাকে। মেয়েটার ফোন নম্বরে ফোন করতেই ফোনটা সাথে সাথে রিসিভ করলো। মনে হয় এত সময় আমার এই অপেক্ষা করছিল। এই যে, আপনি আবার অ্যাকাউন্ট হ্যাক করছেন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। তোকে মানা করেছিলাম কারোর সাথে কথা বলবি না। তোকে মানা করেছিলাম কারোর সাথে কথা বলবি না, কারোর দিকে না তাকাতে। এটা বলা সত্ত্বেও তুই ওই মেয়েটার দিকে তাকিয়েছিলি কেন? কোন সাহসে তাকিয়েছিলি? এই যে, আপনি আবার আমার অ্যাকাউন্ট হ্যাক করেছেন, আমি আপনার কি ক্ষতি করেছি? আচ্ছা, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাও বলবো না, তাতে আপনার কি? না, বলছি না। তুই শুধু আমার সাথে কথা বলবি। কেন, এমন কোনো নিয়ম আছে নাকি যে আপনার সাথেই শুধুমাত্র কথা বলতে হবে? হ্যাঁ আছে, কারণ আমি তোমাকে বলতে গিয়ে থেমে গেল। না, কিছু না। আর আমি এত কিছু জানি না, যেটা বলছি সেটাই। এর ব্যতিক্রমও কিছু হলে তোমার খবর করে একদম ছেড়ে দিব। আচ্ছা, দেখা যাবে, এবার পাসওয়ার্ডটা দেন। দিচ্ছি, ওয়েট করো। আকাশ ভাবতেছে মেয়েটা কে তার সাথে এমন শুরু করছে, আর কেনই এমন করতেছে। মেয়েটা কি আমাকে ভালো টালোবাসে নাকি? আচ্ছা, মেয়েটাকে দেখা দরকার। একটু পর মেয়েটা মেসেজ করে পাসওয়ার্ড দিল। পাসওয়ার্ডটা নিয়ে আইডিতে ঢুকে তো ব্যাককেলের মতো তাকিয়ে আছে, কারণ ওর নিকনেমের মধ্যে দেওয়া মালিহার জামাই। সে বুঝে গেছে মেয়েটার নাম মালিহা। আকাশের যেন রাগ উঠে গেছে, তাও সে দমিয়ে রেখেছে। শিশির কণা আইডিতে মেসেজ করছে, আচ্ছা আপনার কি একটা ছবি দেওয়া যাবে?
দেয়াই যাবে, তবে পুরো ফেসটা দেখতে পারবে না। যেমনই হোক আমার চলবে। আকাশ মনে মনে ভাবে, এটা যদি ওর পরিচিত কেউ হয়, ওর শরীরের গঠন দেখে বুঝে যেতে পারবো। মালিয়া একটু পর একটা ছবি সেন্ড করে। আকাশ তো দেখে পুরোই টাসকি। মেয়েটা মুখে হাত দিয়ে ছবি দিয়েছে, কিন্তু আকাশ বুঝে গেছে মেয়েটা হুর, কারণ ওর হাত আর কপাল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা রূপবতী। আর আকাশ ওকে আগে কখনো দেখেনি। দেখা হয়েছে আমাকে? চেহারা ঢাকা ভালো করে দেখা যায় না। আচ্ছা, কোনো সমস্যা নাই, এক সময় সরাসরি তোমার সামনে চলে আসবো। আকাশেরও কেন জানি মেয়েটার প্রতি দুর্বলতা কাজ করছে। দিনের অনেকটা সময় কথা বলে। এই অনেক হয়েছে, এবার ঘুমাও, পরে কথা বলবো। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। আকাশ তারপর লাইন থেকে বের হয়ে যায়। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বের হয়। বাসার পাশেই রোডটা দিয়ে ঘোরাঘুরি করছে। এমন সময় হঠাৎ দেখে সেদিনের মেয়েটা। আকাশ মেয়েটার দিকে হা হয়ে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটা আকাশকে ক্রস করে চলে যায়। আকাশ তো ওর দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। একটু পর খেয়াল হয় মেয়েটা ওকে ক্রস করে অনেকটা দূর চলে গেছে। আকাশ দৌড়ে মেয়েটার কাছে যায়। এই যে, আপনার সাথে একটু কথা আছে। এই যে এই যে এই যে আপনার সাথে একটু কথা আছে। মেয়েটা মিটমিট করে হাসছে। এই যে, এভাবে হাসার কি আছে? একটু কথাই তো বলতে চেয়েছি। আচ্ছা, জি বলুন। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? আপনাকে যখনই দেখি নজর ফেরাতে পারি না, অনেক দুনিয়ায় হারিয়ে যায়। মেয়েটা এখন মিটমিট করে হাসছে। আপনি কি আমার প্রশংসা করছেন না লাইন মারছেন, কোনটা? ছি ছি, ওইসব না। তবে আসলে কেন জানি না, আপনাকে দেখলে আমার হুঁশি উড়ে যায়। ও ভালো তো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার হাতটা ধরতে পারি? আচ্ছা ধরেন, তবে একটা শর্তে। বলেন, আমি সব শর্তে রাজি আছি। সারা জীবন এভাবে আমার হাতটা ধরে রাখতে হবে, কখনো ছাড়তে পারবেন না। মেয়েটার শর্ত শুনে আকাশ লাফ দিয়ে মাটিতে বসে যায়। আকাশ তো অবাক, মেয়েটা কি বলল? ওর তো স্বপ্ন মনে হচ্ছে এইসব কিছু। এই, আপনি কি আমার সাথে মজা করছেন? না, মজা করব কেন, আমি তো সত্যি বলছি। আকাশ তো মহা খুশি। সে কল্পনাও করতে পারছে না ওর সাথে কি ঘটছে। হ্যাঁ, সারা জীবন আপনার হাত ধরে রাখবো, কখনো আপনার হাত ছাড়বো না। তাহলে চলেন, এখন আমাকে আইসক্রিম খাওয়াবেন। আচ্ছা চলো। আর তোমার নামটা কি সেটা তো জানা হলো না। আমার নাম মালিহা ইসরাত মানহা। বাহ, সুন্দর নাম তো। ধন্যবাদ আপনাকে। এই এই, এবার আর আপনি করো না তো, তুমি করেই বলো। আচ্ছা। দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। আকাশ তো কোনো এক স্বপ্নরাজ্যে হারিয়ে গেছে। দুজনে অনেকটা সময় একসাথে বসে সময় কাটায়। দুজনে অনেকটা ফ্রি হয়ে গেছে। আকাশ মান্নাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে সে বাসায় চলে যায়। আকাশ শুয়ে শুয়ে মান্নাকে নিয়ে ভাবছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ওই হ্যাকার মেয়েটা ফোন করেছে। আকাশের তো রাগ উঠে গেছে। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, মেয়েটা একদম 12টা বাজিয়ে দিল। আকাশ ফোন রিসিভ না করে ফোনটা বালিশের পাশে ফেলে রাখে। মালিহা তো একটার পর একটা ফোন করেই যাচ্ছে। আকাশ খুব বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে। এই, কি হয়েছে? এতবার ফোন দিচ্ছ কেন? তুই ফোন রিসিভ করতে এত দেরি করলি কেন? আরে আজীব তো, আমার কি কাজ থাকতে পারে না নাকি? এই শোন, তোর কি কাজ আমি ভালো করে জানি। ওই মেয়ের সাথে আজকে বেশ ভালোই তো লাইন লাগিয়েছিস। তোকে কতবার নিষেধ করার পরেও আমার কথা কানে ঢুকেনি। একটা জিনিস মাথায় কাজ করছে না। যত যাই করি, মালিহার কানে কি করে যায় এইসব কিছু। এই এই লিসেন, আমি কি করব না করব এটা তোমার কি? হ্যাঁ, তুমি কি আমার বিয়ে করা বউ নাকি, না আমার জিএফ?
হ্যাঁ, আমি তোর বউ, আমি তোর জিএফ, আমি রাগ দেখাবো, তাতে তোর কোনো সমস্যা? আসছে কোথা থেকে, চেনা নাই জানা নাই, বউ দাবি করছে। শোনো, একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি মান্নাকে ভালোবাসি। সো এরপর থেকে আমাকে আর বিরক্ত করবা না, আর তোমার যা মন চায় তাই করো। আইডি হ্যাক করবা কি না করবা, আমি অন্য অ্যাকাউন্ট ওপেন করব। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। আমিও দেখবো মানহার সাথে তুই কিভাবে রিলেশন করিস। মালিয়া রেগে মেগে ফোন কেটে দিল। ধুর, তুই আমার কিছুই করতে পারবি না। আকাশ আবার মানহাকে নিয়ে ভাবা শুরু করে, ইস, মেয়েটার নাম্বারটা নেওয়া উচিত ছিল। না, না হয় এখন কথা বলতে পারতাম। অনেকটা সময় মানহার চিন্তায় বিভোর ছিলাম। না, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকতেই দেখি মালিয়া আমাকে ব্লক করে দিয়েছে, আর আমার আইডি থেকে নিকনেমটাও কেটে দিয়েছে। এটা দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, কারণ আপদটা নিজে থেকেই বিদায় হয়েছে। এমন সময় আম্মু ডাক দিল, বলল নাস্তা করে সাতটা গায়ে দিয়ে আমাকে নিয়ে নাকি কোনো এক আন্টির বাসায় যাবে। নাস্তা করে নিয়ে আম্মুর সাথে বের হলাম। আম্মু, গাড়ি নিতে হবে নাকি? আরে না, কাছেই বাসা ওদের। ও আচ্ছা। আম্মু আগে আগে হাঁটছে আর আমি আম্মুর পিছনে পিছনে। আম্মু একটা বাড়ির সামনে গিয়ে থেমে গেল আর আমাকে বলল, শুরুতে ঢুকে কিন্তু সালাম দিবি। আচ্ছা আম্মু। তবে আমি বেশ অবাক, কারণ এই ফ্ল্যাটে মানহারাও থাকে। ভিতরে ঢুকে আম্মুর কথা মতো আন্টিকে সালাম দিলাম। আন্টি তো আম্মুকে জড়িয়ে ধরে কি কান্না, আম্মুও কান্না করতেছে। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। আম্মু আমার সাথে আন্টির পরিচয় করিয়ে দিল। এটা হচ্ছে তোর আন্টি। ওনাদের সাথে আমাদের পরিচয় তোর জন্মের আগে থেকেই। এতদিন কিছু ঝামেলার কারণে সম্পর্ক খারাপ ছিল, কিন্তু আজ আবার তোর আন্টি ফোন দিয়ে আমাকে আসতে বলল। আন্টি আর আম্মু বসে বসে গল্প করছে, আর আমি একটা চেয়ারে চুপচাপ বসে আছি। একদম মেজাজ খারাপ হচ্ছে। ওনারা ওনাদের মতো গল্প করছে আর আমার মাঝে একা একা বসিয়ে রেখেছে। আন্টি আমার হাবভাব দেখে বুঝতে পারলো আমার বিরক্ত লাগছে। আকাশ, তোমার হয়তো বিরক্ত লাগছে, আমি বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, উপরের রুমে আমার মেয়ে আছে, ওর সাথে গিয়ে গল্প করো। এই বলে আন্টি উপরের রুমটা দেখিয়ে দিল। আমি উপরের রুমে গিয়ে দেখি আন্টির মেয়ে বসে বসে কি যেন করছে অন্যদিকে ফিরে। এই যে, আমি আসতে পারি? মেয়েটা আমার গলার আওয়াজ শুনে এইদিকে তখন ফিরল। আমি তো ভূত দেখার মতো চমকে উঠলাম। আল্লাহ, এ তো মানহা। মানহাও তো আমাকে দেখে অবাক। তুমি? হ্যাঁ আমি। কেন? তার মানে তুমি আন্টির মেয়ে? বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, বাদ দাও। আচ্ছা, আমাকে ভিতরে আসতে বলবে না? পাগল নাকি? ভিতরে আসতে বলবো মানে? তুমি কে? চিনি না জানি না, ভিতরে কেন আসতে বলবো? মানহা, কি বলছো এইসব? হ্যাঁ ঠিক বলছি। তুমি কে? বিকেলেই তো তোমার সাথে আমার সম্পর্ক হলো। কিসের সম্পর্ক? কোথাকার সম্পর্ক? আমি কি পাগল নাকি যার তার সাথে সম্পর্ক করব? আর বিশেষ করে তোমার মতো লম্পট ছেলের সাথে তো ভুললেও না। ফেসবুকে সারাদিন মেয়ে নিয়ে পড়ে থাকো, তোমার মতো ছেলের সাথে আমি কখনো সম্পর্ক করব না। কি বলবে কিছুই বুঝতে পারছে না। বিকালেই তো ভালো ছিল মেয়েটা, এই অল্প সময়ের মধ্যে কি এমন হলো? আর আমি ফেসবুকে মেয়েদের সাথে কথা বলি, সেটা কি করে জানলো? মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই, তুই এখনো বেহায়ের মতো দাঁড়িয়ে আছো? কথা কি বলছি কানে ঢুকে না? বের হ আমার রুম থেকে, এক্ষুনি বের হ। আরে কি এমন করলাম যে এমন বকাবকি করছো? এই শেষরা, কথা কম বল আর আমার রুম থেকে বের হ, না হয় কিন্তু খারাপ হবে। আকাশ মন খারাপ করে নিচে চলে আসে। নিচে এসে চেয়ারে বসে আছে। আরে আকাশ, চলে এলে যে? আসলে আন্টি, উনি একটু কাজ করছে আর আমি এখানে ঠিক আছি, আপনারা কথা বলুন। আম্বর আন্টি গল্প করছে, আর এদিকে আমার ভিতর তো ফেটে যাচ্ছে। 1 মাস অতিক্রম না করতেই রিলেশন শেষ। কচুপুরা কপাল। এর থেকে ভালো ছিল তো আমি মালিয়ার সাথে রিলেশন করতাম না, বাসায় গিয়ে ওকে ফোন করব। কিন্তু ওনাদের গল্প তো শেষই হচ্ছে না। মরার মতো চেয়ারের উপরে বসে আছি। বেশ রাত হয়ে আসছে বাসায় ফিরতে ফিরতে। ভাবতেছি মালিয়াকে ফোন দিব, পরে ভাবলাম না, বেশ রাত হয়ে যাচ্ছে, এখন ফোন দিলে খারাপ দেখায়, সকালে দিব।
কিন্তু মানহাটার ব্যবহারটা কোনোভাবেই ভুলতে পারছি না। কোনো কারণ ছাড়া সে আমায় কথাগুলো শুনিয়ে দিল। এখন তো আমি মেয়েদের সাথে তেমন কথাও বলি না। এই জন্যই মানুষ বলে যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবেসো, তুমি যাকে ভালোবাসো তাকে নয়। কারণ যে তোমাকে ভালোবাসে সে তোমার জন্য করবে, আর তুমি যাকে ভালোবাসো তুমি তার জন্য করবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালিহাকে ফোন দিলাম, ফোন ঢুকছে না, নাম্বার বন্ধ আসছে। কিরে, মেয়েটা ফোন কেন অফ করে দিল? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। এর মাঝে মালিহাকে অনেকবার ফোন করেছি, সে রিসিভ করেনি। এভাবে দিন পার হয়ে গেল, মালিহার নাম্বার অফ। কেন জানি খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। ফেসবুক পরিচয় একটা মেয়ের জন্য এতটা খারাপ লাগছে, মানুষ শুনলে পাগল বলবে। এভাবে 3 দিন পার হয়ে গেল, মালিহার নাম্বার ওপেন করার কোনো নামগন্ধই নেই। চতুর্থ দিন মালিহা আমাকে নিজেই ফোন দিল। এই কি হয়েছে, এতবার ফোন দিলে যে? মালিহা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় ভালোবাসি। কেন এখন কেন? আমি যখন বলেছি তখন তোমার এ সমস্ত কিছু কোথায় ছিল? প্লিজ রাগ করো না। আচ্ছা, তোমার সাথে আমি দেখা করতে চাই। ইম্পসিবল, তোমার মতো ছেলের সাথে আমি কখনো দেখা করব না। প্লিজ মালিহা, একবার। আচ্ছা যাও, দেখা করব। আজকে বিকেলে অনন্য পার্কে চলে এসো। বিকালবেলা রেডি হয়ে পার্কে যাই। পার্কে গিয়ে বসে আছে, কিন্তু মালিহা আসছে না। আকাশ পার্কের চারপাশে চোখ বুলিয়ে দেখছে। হঠাৎ একটা গাছের নিচে নজর পড়ে। সে লক্ষ্য করে মানহা দাঁড়িয়ে আছে, তাও আবার একা, ওর সাথে কেউ নাই। মনে খটকা লাগলো, কিরে এই মেয়ে এখানে কি করে? দূর, যা করার করুক, আমার কি? আর পার্কে যে কেউই আসতে পারে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে। তবে আমি ভাবতেছি ওর সাথে গিয়ে একবার কথা বলবো। কিন্তু পরক্ষণে ওই দিনের কথাগুলো মনে পড়লো। না, ওর মতো ও থাক, আমার মতো আমি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মানহা আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। নিজের কাছেই কেমন যেন একটা অশান্ত ফিল হচ্ছে। না, এখানে থাকা যাবে না। সামনের দিকে এগিয়ে গিয়ে মালিহার জন্য অপেক্ষা করি। ও মা, এ দেখি মানহা আমার পিছে পিছে আসছে। এই, আপনি আমার পিছু নিয়েছেন কেন? কথা কম বলবি, যা বলবো তার সোজা সোজা উত্তর দিবি। সাদিয়াকে? আরে আজীব তো, সাদিয়াকে সেটা জেনে আপনার কি প্রয়োজন? আমার প্রয়োজন থাকবে না তো কার প্রয়োজন থাকবে? কুত্তা কথাকার। বলে কলার ধরে ফেলে। বলছি না একটা কথা বলবি না। আরে আরে, কি করছেন? কলার ধরছেন কেন? আশেপাশে মানুষ দেখছে, কলারটা ছেড়ে দিন। এখন কিন্তু এমন কিছু করব তুই ভেবেও কুল পাবি না, বলে দিলাম। আর কে দেখছে না দেখছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কার সাথে দেখা করতে এসেছিস? মালিহার সাথে? আরে আজীব তো, আমি যাই করি কিভাবে খবর পেয়ে যায়? হ্যাঁ, মালিহার সাথে দেখা করতে এসেছি। কেন এসেছিস ওই মেয়ের সাথে দেখা করতে? আমাকে কি তোর ভালো লাগে না? দেখ তো আমার দিকে তাকিয়ে আমি কত সুন্দর। আকাশের এবার রাগ উঠে যায়। সে ঝাড়ি দিয়ে মানহার থেকে কলারটা ছাড়িয়ে নিয়ে মানহার গালের মধ্যে কষে একটা লাগিয়ে দেয়। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সেই কখন থেকে দেখছি উল্টাপাল্টা বকাবকি করছিস। আর তুই কলার ধরেছিস কোন সাহসে? আর আমি কার সাথে কথা বলবো, কার সাথে দেখা করব সেটা কি তুই ঠিক করবি নাকি? মনে নেই সেদিন কিভাবে অপমান করেছিলি? যদি তোর সাথে আমার রিলেশন থাকতো তাহলে আমাকে নিয়ে ইন্টারফেয়ার করতে, কিন্তু এখন তুই কোন দিকের আমার কলার ধরেছিস। মানহা গালে হাত দিয়ে চুপ করে আছে। এই মেয়ে, এখন কথা বলছিস না কেন? মানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই, তুই যা তো আমার সামনে থেকে। এখন মালিয়া আসবে, সে এসে তোকে দেখলে উল্টাপাল্টা ভাববে পরে। মালিহা আসবে না, কারণ সে এসে গেছে অনেক আগে, আর সে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমি মালিহা আর আমি মানহা, নাম দুটো তবে মানুষ একটা। তোমায় সেদিন আমার নামটা বলেছিলাম, মনে করে দেখো তো। মালিয়া ইসরাত মানহা। আকাশ তো কি বলবে কিছুই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এখন তার
চোখে সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছে না সে। ও শিট ম্যান, এই মানহা, সরি, আসলে আমি বুঝতে পারিনি, না বুঝেই তোমার গায়ে হাত তুলে ফেলেছি। লাগবে না সরি বলা, মেরেটে এখন আসছি সরি বলতে। তোমার সরি তোমার কাছে রাখুন, আমি গেলাম। বলে হাঁটা দেয়। আকাশ দৌড়ে গিয়ে মানহা হাত ধরে ফেলে। মানহা, সত্যি আমি বুঝতে পারিনি, এবারের মতো মাফ করে দাও। আচ্ছা মাফ করতে পারি, একটা শর্তে। কথা দাও আজকের পর কোনো মেয়ের সাথে কথা বলবে না। আচ্ছা, কোনো মেয়ের সাথেই কথা বলবো না, কথা দিলাম। আচ্ছা চলো ফুচকা খাবো। আচ্ছা চলো, দুজনে মিলে তুই ফুচকার অর্ডার করলাম। আমি 4টা খেতে খেতে ওর পুরো প্লেট শেষ। অবু, এটা মেয়ে না পেটুক? আকাশের বোঝা হয়ে গেছে মহা পেটুক, তবে সমস্যা নেই, আমার তাতে চলবে। অনেকটা সময় ঘুরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো দুজনেই ফোন নিয়ে বিজি। শিশির কোনো আইডি থেকে ব্লক খুলে দিয়েছে। দুজনে চুটিয়ে প্রেম করছি। রাতের বেলায় খাবার খেয়ে আবার বিজি হয়ে গেলাম দুজনেই। আচ্ছা কলিজা, তোমার আইডির পাসওয়ার্ডটা দাও তো। এই তুমি আমার আইডির পাসওয়ার্ড দিয়ে কি করবে? আরে পাগল, কি করব? আমারটা তো তুমি হ্যাক করে নিয়েছো, তোমার কাছে আমার আইডি আছে, তোমারটাও আমাকে দাও। এ পাগল নাকি? আমার আইডির পাসওয়ার্ড তোমাকে দিতে যাবো কেন? এই দিলে কি হয়? আমি তো না, দেওয়া যাবে না। আমার আইডিতে অনেক পার্সোনাল জিনিস আছে, সেগুলো তুমি জেনে যাবে। আইডি দেওয়া যাবে না। আকাশ মনে মনে বাহ, সিম্পলি বাহ, আমার আইডি পাসওয়ার্ড ওর কাছে থাকবে, কিন্তু আমি খুঁজলে দিতে সমস্যা। ওকে ম্যান, আমিও কম না। তুমি কি মনে করছো তুমি হ্যাক করতে পারো, আমি পারি না? অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং এখনো ভুলি নেই। আচ্ছা লাগবে না। তারপর কিছু সময় কথা বললাম। কলিজা, আমার ভালো লাগছে না, এখন ঘুমাও, কালকে কথা হবে। আচ্ছা ঘুমায় পড়ো। তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা, কেমন? আচ্ছা, তারপর মানহা চলে গেল। ইস, সাদিয়া বউটার কথা খুব মনে পড়তেছে। আচ্ছা দেখি ব্লক লিস্ট থেকে ওকে আনব্লক করি। লাইনে থাকলে কিছু সময় কথা বলবো, পরে আবার ব্লক করে দিব। মানহা বুঝতেই পারবে না। আনব্লক করতেই দেখি সাদিয়া মেসেজ দিল। এখন কথা বলিস না কেন? বাবু, রাম্মু, ময়নামতি, জান্টু, মন্টু বইলে তো রিলেশন করলি, এখন আমারে ভালো লাগে না না? সাদিয়া, তুমি যেমন ভাবছো তেমনটা না। আসলে হয়েছে কি, সাদিয়া আকাশকে বলতে না দিয়ে। ওই পোলা চুপ থাক, তোর একবার সামনে পাই তোর 14 পুরুষের নাম আমি ভুলাইয়া দিমু। না, অপমান, ঘোর অপমান। না, ওরে ছাড়া যাইব না। এই সাদিয়া, নায়িকা করবো, তোর মতো মেয়ে আমার লাগে না। শোন, তোরে আমি কি করবো জানোস? জানোস না তো? হ্যাঁ, কি করবো আমি জানি না। ভাগশালী, আমার বাবুর নতুন একটা আম্মু হয়েছে, এবার তুই গিয়া মুড়ি খা। পইলা দিলাম ব্লক। এবার মিশন দিব মানহার আইডিতে। মানহার আইডি অ্যাক্সেস নিব ভাবতেছি, যেই ভাবা সেই কাজ। 30 মিনিট পর মানহার আইডি হ্যাক করতে সক্ষম হলাম। মানহার আইডিতে লগ ইন করার পর তো আমার হুশই উড়ে গেল। ওয়াল্লাহ, একই দেখতেছি আমি। এ তো পুরো জানু দোকান খুলে বসছে। একটা না, দুইটা না, 12টা জানু। আমার সিরিয়াল তো 13 নম্বরে। কতগুলো পোলার লাগে টাঙ্কি মারে এই মাইয়া। ওয়াল্লাহ, আমি তো পুরাই সেন্সলেস। না, এই মাইয়ার বিশ্বাস করে একদম ভুল কাজ করেছি। দাঁড়াও জানো, তোমারেও আমি মজা বুঝাম। সকালটা হতে দাও। আইডিটা লগ আউট করে বের হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নেট অন করতেই মানহার মেসেজ। গুড মর্নিং। আবার কলিজাটা কি করে? কোন কলিজাকে বলতেছ? আমার সিরিয়াল তো 13 নাম্বার। সিরিয়ালে যারা আগে আছে ওদেরকে বলা শেষ হয়েছে। কি 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 বলতেছো তুমি? কিসের সিরিয়াল আর কিসের নাম্বার? কেন, আমি কি হিন্দিতে বলতেছি নাকি যে বুঝে আসে না? যাই বলছি ঠিকই বলছি। কত ছেলেদের সাথে রিলেশন করো তুমি? আকাশ প্লিজ স্টপ, তুমি আমাকে যাতা বলতে পারো না। এই মানহা শোনো, তুমি কি আমাকে ছোট বাচ্চা পাইছো যে না জেনে না বুঝে তোমার নামে উল্টাপাল্টা বলবো?
তোমার আইডিতে ঢুকে সব দেখেছি আমি রাতে। ওগুলোই তো তোমার পার্সোনাল। ছি। তার মানে তুমি আমার আইডিতে ঢুকেছো, কিন্তু কি করে পাসওয়ার্ড পেলে? তুমি তো জানো না। শোনো, তুমি যেই কলেজের ছাত্র আমি সেই কলেজের প্রিন্সিপাল ছিলাম। এগুলো আমার সাথে করে পার পাবা না। সো আমার সাথে আর এইসব রিলেশনের নামক ফাইজলামি করবা না। এতগুলো ছেলেদের সাথে কথা বলা সত্ত্বেও আমাকে কেন লাগে? দেখো আকাশ, আমি কারোর সাথে রিলেশন করি না। যাদের নাম দেখেছো ওদের সাথে জাস্ট মজা করি, এর বেশি কিছু না। কিন্তু সত্যিকারের আমি তো তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ। তোমার কোনো কথাই শুনতে চাই না আমি। তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। প্লিজ আকাশ, এমন করো না। বিশ্বাস করো, আমি কারোর সাথে রিলেশন করি না। এমনিতে জাস্ট দুষ্টুমি করে কথা বলি। তুমি বললে আজ থেকে তাও করব না। প্লিজ, তাও রাগ করো না। মানহা, আমি তোমার কাছে উল্টো ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। এসবে আমি আর নাই। এই কুত্তা, রিলেশন করবি না মানে? তুই রিলেশন করবি, তোর বাপও আমার সাথে রিলেশন করবে। শোনো, এইসব বলে লাভ নাই। এইসব অন্য জানু যারা আছে ওদেরকে গিয়ে বলো। দেখ আকাশ, রাগ উঠাবি না। আমার শেষ কথা, তুই আমার সাথে রিলেশন করবি না হয় তুই ভার্চুয়াল জগতে শান্তি পাবি না। তো সমস্ত আইডিয়া আমি নষ্ট করে দিব। মানহার কথা শুনে আকাশের খুব হাসি পাইতেছে। আচ্ছা, এত পাওয়ার যে দেখাও তুমি কোন তার কোনো দরকার নেই। এই ছেলে, বেশি কথা বলো তো। এমনিতে তো গাড়ি করে যাবে, তাহলে আমাদের গাড়ি করে গেলেই তো হয়। আচ্ছা আন্টি, আমার বাজার করা শেষ। আন্টির জন্য অপেক্ষা করছি। আকাশ হয়েছে, চলো এবার যাও যাক। আচ্ছা আন্টি, চলেন। ওহ শিট, একটা জিনিস তো নেওয়াই হয়নি। আকাশ, তুমি আর মানহা গাড়িতে গিয়ে বসো, আমি জিনিসটা নিয়ে আসছি। গাড়িতে ড্রাইভার আছে, আমার বেশি সময় লাগবে না, যাবো আর আসবো। ড্রাইভার আঙ্কেল, আপনি একটু গাড়ি থেকে নেমে দাঁড়ান, আমাদের একটু কাজ আছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়ায়। মানহা এই সুযোগে খপ করে আমার হাতটা ধরে ফেলে। এই মানহা, কি করছো তুমি? চুপ, একদম কথা বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব? তোর কত বড় সাহস যে তুই আমাকে ব্লক দিস? ব্লক দিয়েছি, বেশ করেছি। 100 বার দিব। মানহা, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু, আমার হাত ছাড়ো। না, ছাড়বো না। কি করবি তুই? এর ফলে কিন্তু ভালো হবে না মানহা। আরে যা হবার পরে দেখা যাবে। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। এখন কিছু করলে তোকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবো। আকাশ চুপ করে আছে আর মনে মনে ভাবছে, না, এখন কিছু করা যাবে না, করলেই সেই ফেসে যাবে। মানহা মনে মনে এবার বলে, কই যাবি তুই? মানহা ওর হাত ছেড়ে ওর গায়ের উপরে উঠে যায়। মানহা, প্লিজ আমাকে ছেড়ে দাও। না, ছাড়ছি না। এখন তো তোর সাথে অনেক কিছু করার বাকি। বলে আকাশের কলারটা টেনে নিজের কাছে টেনে নেয়। আকাশের রাগে যেন চোখ মুখ লাল হয়ে গেছে। এটা দেখে মানহা তো সেই মজা লাগছে। সে মিটমিট হেসেই চলেছে। একবার খালি তোমার কলে পাই মনু, তখন বুঝবো আকাশ কি জিনিস। আকাশের বাসার সামনে চলে আসে। ড্রাইভার গাড়ি সাইড করে আকাশকে নামিয়ে দেয়। আকাশ বাসায় গিয়ে কিচেনের উপরে বাজারগুলো ফিক্কে দিয়ে ফেলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। দাঁড়া, সময় মতো এমন কলে আটকাবো তখন জন্মের মতো কিস দেওয়ার স্বাদ মিটাই দিব। ফ্রেশ হয়ে বের হয়ে এসে আবার ঘুম। বিকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকতে দেখে মান্না আবার ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে। সে 100% শিওর যে মান্নার এই কাজটা। ওকে মনু, সমস্যা নাই, এবার আমার খেলা দেখো। হ্যাকারি কাকে বলে, কত প্রকার কি কি সব বুঝিয়ে দিচ্ছি। সেমনি শুধু তোরে না, যে তুই আমাকে ফোন দিলি, আইডিতে ঢুকতে পারছিস না সেই জন্য। হা হা হা। আরে পাগল, আইডি একটা মাত্র হ্যাক করছিস, এটা নিয়ে কাপড় নেওয়ার কি আছে?
আরে আমি চাইলে আইডিটা 2 মিনিটে আবার নিয়ে আসতে পারবো, কিন্তু আমি তেমন কিছুই করব না, কারণ আমার আইডিটা আর প্রয়োজন নাই। এই এই কি বললি এই মাত্র? আইডিটা ব্যাক নেওয়া তোর কাছে মাত্র 2 মিনিটের ব্যাপার? তোর কথা শুনে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না। তোর মতো রাম ছাগলের মুখে এসব কথা মানায় না। রাম ছাগল কোথাকার, আইডি সেভে রাখতে পারলো না, আবার বড় বড় কথা বলিস। মানহা আকাশের কথা শুনে হাসতে আরম্ভ করে। আকাশ মনে মনে, চান্দু হাসো হাসো, যত হাসতে ইচ্ছে হয় হাসো, হাতটা হোক খালি। আচ্ছা, তোমাকে যেটা বলতে ফোন দিয়েছি সেটা হচ্ছে, আকাশ নামের নতুন একটা আইডি ওপেন করব। কিছু সময় পর তোমার টিমের লিডার গ্রুপেরা যা আছে সবাইকে বলবা যদি ক্ষমতা থাকে সে আইডিটা হ্যাক করতে। আরে আমার লিডার কেন, তোর আইডি হ্যাক করে নিতে আমি একাই যথেষ্ট। ওকে, ডান। ওকে, আইডি ওপেন কর আগে, তারপর দেখে নিব। কিন্তু আকাশ, তুই যা করেছিস সেটা কিন্তু ভালো করিসনি। এখনো সময় আছে, আমাকে নিজের করে নে। কখনোই না। যে মেয়ে মানুষের ক্ষতি করে, 12-13টা জানু পালে, ওর সাথে রিলেশন করব আমি আকাশ? প্রশ্নেই আসে না। তুই করবি, তোর ঘাড়ও করবে, শুধু সময়টা হোক। সময় কখনোই আসবে না। হ্যাঁ, সত্যিকারের মন থেকে কাউকে ভালোবাসলে সেটা কখনো বৃথা যায় না। তুই দেখে নিস, তোকে আমি আমার করে ছাড়বই। ওকে, রাখছি বলে মানহার মুখের উপর ফোনটা রেখে দিল। তারপর আকাশ নামের সেম একটা আইডি ওপেন করে শিশির কণা আইডিতে রিকোয়েস্ট দিলাম, সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিল। আমি ছোট করে একটা মেসেজ দিলাম, হাই মানহা, আইডি ওপেন করেছি, এবার তোমার ক্ষমতা থাকে দেখি এটা হ্যাক করো। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, এখনো আমার আইডিটা মানহা হ্যাক করতে পারেনি। মনে মনে হাসছি, সেমরি, এটা সিকিউরিটি করে রেখেছি, এটা তুই কেন তোর লিডাররাও হ্যাক করতে পারবে না। বিল্লা ভাও আইডিতে ঢুকে টিমে বললাম, শিশির কণা নামের মেয়ে কুরু কোথায় কাজ করে? একজন বলল, ভাই কাটটি গ্যাংয়ে। আমি দেখেছিলাম এমন একটা আইডি। ওকে মনু, এবার তুমি যাবা কই? তোমার টিমের নামও আমার জানা হয়ে গেছে। এদিকে মানহা তো আকাশের আইডি হ্যাক করতে পারছে না, ওর মাথা খারাপ, পুরো টিম সহ লেগেছে। লিডার সবাই আকাশের আইডিটার পিছনে উপরে পড়েছে, আইডিটা হ্যাক করবে, কিন্তু কেউ পারছে না। এদিকে আকাশ একজনের সাহায্য নিয়ে বিল্লা ভাউ আইডিটা দিয়ে কাটিং গ্যাংয়ে ঢোকে। সবাই তো বিল্লা ভাউকে দেখে ভয় পেয়ে যায়। কাটিং গ্যাংয়ের লিডার বলে, ভাই, আপনার মতো বড় মাপের হ্যাকার আমাদের গ্রুপে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গ্রুপে সবাই তো অবাক বিল্লা ভাউকে ওদের গ্রুপে দেখে। মান্না তো আরো অবাক, কারণ ওর অনেক দিনের স্বপ্ন সে এত বড় মাপের একজন হ্যাকারকে দেখবে। বিল্লা ভাউ, তোমাদের গ্রুপের সব কয়টাকে আমি সাইজ করব। তোদের কত বড় সাহস, তোরা অকারণে মানুষের আইডি হ্যাক করিস, নষ্ট করিস। কাটিং গ্যাংয়ের লিডার সৌরভ ভাই, ভাই আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। বিল্লা ভাউ বলে, তোদের কোনো মাফ নাই, তোরা অন্যায়ভাবে মানুষের আইডি নষ্ট করিস। আর শিশির কণা তোর খুব পাওয়ার, হ্যাঁ? তুই কি মনে করেছিস একটু একটু হ্যাকারি শিখে তুই অনেক বড় হয়ে গেছিস? মানহা তো অবাক, মনে মনে, আল্লাহ আমি কি করলাম, আমার উপরে কেন এত রেগে আছে? ওনাকে তো আমি চিনি না, তারপরও রাগ দেখাচ্ছে কেন? মানহা তো ভয় পেয়ে শেষ। বিল্লা ভাউ, এই মেয়ে, তুই হয়তো জানিস না আমি কে। আমি আকাশ, আমি বিল্লা ভাউ। আর তোরা সবাই মিলে যে আইডিটাকে হ্যাক করতে উঠে পড়ে লেগেছিস সেটা আমারই আইডি। তোরা শুধু একটু অপেক্ষা কর, তোদের টিমের লিডার একজনেরও আইডি খুঁজে পাবি না। মানহার তো চোখ বড় বড় হয়ে গেছে বিল্লা ভাউয়ের কথা শুনে। তার মানে আকাশই বিল্লা? ওর নিজেরই অবাক লাগছে, এত বড় একটা হ্যাকার, অথচ রিয়েল লাইফে ওকে দেখলে কেউ বুঝতেই পারবে না। আর তার থেকে বড় কথা, এত বড় একটা হ্যাকার হয়েও তার মধ্যে কোনো অহংকার নাই। সে যে বড় মাপের একজন কিছু। নিজের উপরে ঘৃণা হচ্ছে, 2 কলম হ্যাকারি শিখে বাপকেই টক্কর দিতে বসে আছি। এবার তো গ্রুপে হাহাকার পড়ে যায়। গ্রুপের লিডার সৌরভ তো পারতেছে না বিল্লা ভাউ এর পায়ে পড়ে যেতে, কিন্তু বিল্লা ভাউ তো খেপে গেছে, ওকে আর আটকায় কে? 30 মিনিটের মধ্যে গ্রুপের সবার আইডিতে হ্যাক করে হাতের মুঠে নিয়ে নেয়। মানহার আইডিও শেষ। তবে এই ঘটনার পর সবাই বিল্লা ভাউকে এক নামে চেনে।
বিডি বাংলা কিং অফ বিল্লা ভাউ। যারা ছিল সবার তো মাথায় হাত। আকাশ সবার আইডিগুলো হ্যাক করে নিয়ে একটা ফোল্ডার সব আইডির পাসওয়ার্ড সেভ করে রাখে। তবে সে মানহার আইডি হ্যাক না পুরোপুরি নষ্ট করে দিয়েছে। মানহা তো পাগল হয়ে গেছে। ওর এই পুরনো আইডি, তার উপরে ওর পরিচিত সব ফ্রেন্ড। না, বেশ রাত হয়ে গেছে, ঘুমানো দরকার। সে ফোনটা বিছানার পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কেউ একজন তাকে জড়িয়ে ধরিয়ে আছে। আকাশ তো পুরো তাজ্জব। পাশে ফিরে দেখে মানহা। এই মেয়ে, তুমি এখানে কি? আর আমাকে জড়িয়ে ধরার অনুমতি তোমার কে দিয়েছে? এখানে কি মানে? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। আর তোমাকে জড়িয়ে ধরতে হলে কি কারো অনুমতি লাগবে নাকি? ওই মেয়েকে খাইয়ে দাও। দরকার পড়লে যত খাবার আছে সব ওকে খাও। শালার কোনো দামই নেই এই বাড়িতে আমার। রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল। আল্লাহ, এই ছেলেকে নিয়ে যে কিভাবে কি করব, ধুর, আর পারি না। বাব্বাটা একদম তেতো বানিয়ে ফেলেছে আমাকে। আন্টি, আকাশকে একটা বিয়ে করিয়ে দেন না, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু মেয়ে খুঁজে পাবো কোথায়? কেন? মেয়ে কেন খুঁজতে হচ্ছে? মেয়ে তো আপনার চোখের সামনেই আছে। কি বলিস? কোন মেয়ে এবার চোখের সামনে আছে? কেন, আমাকে কি চোখে পড়ে না? তুই করবি আকাশকে বিয়ে? ওর মতো ছেলেকে সোজা করা তোর ক্ষমতার বাহিরে। না আন্টি, আমি পারবো। মানহা তো মহা খুশি। সে খেয়ে দিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে আরেকটা নতুন আইডি ওপেন করে, আর সেটা নিকনেম সেট করে বিল্লা ভাউয়ের বউ। সাইবার গ্যাং আরও অন্য টিমের অনেক ক্রুদের রিকোয়েস্ট আসতে থাকে। মানহা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কুল করতে পারছে না। অনেকে আবার মেসেজ করে রিকোয়েস্ট করছে মানহাকে, ভাবি বিল্লা ভাউকে আমাদের টিমে কাজ করতে বলেন প্লিজ। ওনার মতো একটা মানুষ আমাদের টিমে খুব প্রয়োজন। মানহার তো খুব খুশি লাগতেছে, সবাই ওকে ভাবি বলতেছে। এদিকে আকাশ তো বহু আগে রেগে মেগে ঘর থেকে বের হয়ে এসেছে, কিন্তু কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না। রাত মাথায় আসলো রফিককে ফোন দিয়ে জিজ্ঞেস করি সে কোথায়, পরে না হয় দুজনে মিলে নদীর পাড়ে যাব। রফিককে ফোন দিতেই সে রিসিভ করে। হঠাৎ অসময়ে স্মরণ করলি? আরে ভালো লাগছে না, চল নদীর পাড়ে যাব। আচ্ছা তুই যা, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। আকাশ গিয়ে নদীর পাড়ে বসে আছে। কিছু সময় পর রফিক আসে। কিরে, এমন কি তাড়াহুড়ো করে ডেকে আনলি? কিছু হয়েছে নাকি? না রে, মন ভালো নাই, তাই এমনি ডেকে আনলাম। আকাশ আর রাফি দুজনে বসে বসে কথা বলছে। এমন সময় পিছন থেকে কেউ একজন এসে আকাশের চুলের মুঠি ধরে টান দেয়। আকাশ ব্যথায় চিৎকার করে ওঠে। কি এখন চেঁচাচ্ছিস কেন? আকাশ তো পিছনে ফিরে দেখে তা তো তার চোখ কপালে উঠে গেছে। আল্লাহ, এ তো সাদিয়া। এই বান্দর পোলা, এখন যাবে কই? তোকে দূর থেকে দেখে চিনে ফেলেছি। তুই আমারে এতদিন আগডুম পাগডুম করে ঘুরিয়ে এখন অন্য মেয়ের সাথে লাইন মারছিস? এই সাদিয়া, প্লিজ চুল ছেড়ে দাও, আমার খুব লাগছে। চুপ একদম, একটা কথা বলবি না। তোর আজকে 12টা বাজিয়ে ছাড়বো। তুই কতগুলো অপরাধ করেছিস, তোর মাফ নাই। তোর সব কটা চুল আজ আমি ছিঁড়ে ফেলবো। আমাকে ব্লক দিস, আবার বলিস নায়ক কাকুর বউ। আল্লাহ, এটা তো আমি এমনিতেই বলেছি তোমাকে রাগানোর জন্য। আচ্ছা যা মানলাম, এমনিতে বলেছিলি, কিন্তু নতুন একটা বাবুরাম্মু পেয়ে গেছিস মানে? আল্লাহ, এখন কি করব? আল্লাহ, সাদিয়া দেখো তোমার পিছনে একটা বিচ্ছু। সাদিয়া ভয়ে আকাশকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। এই কই কই? সামরি, তোর নানির পুট। আকাশকে আর পায়কে। আকাশ সাদিয়াকে রেখে দৌড়ে ঘরে চলে আসে। রাফি আগেই চলে গেছে। বান্দর পোলা, তোরে খালি একবার পাই, তোরে উদুম কালানি কালাম। এতদিন সোনা বাবু চান্দু বইলা প্রেম করছে, আর এখন যখন অন্য একজনের পাইছে আমার আর দরকার নাই।
এদিকে আকাশ হাঁপাতে হাঁপাতে বাসায় আসে। কি রে, আমার হাপাস কেন? কোন খাতে চুরি করতে গিয়ে ধরা খাইলি? আম্মু দেখো, এমনিতেই মাথা বিগড়ে আছে, উল্টাপাল্টা কিছু বইলা মাথা আরো নষ্ট করে দিও না। আকাশ নিজের রুমে চলে যায়, গিয়ে আগে নিজেকে শান্ত করে পরে ফেসবুকে ঢোকে দেখে মেসেজ দিয়ে পুরো মেসেঞ্জার ভরে গেছে। সে আস্তে আস্তে করে সবার মেসেজগুলো দেখে হঠাৎ কেউ একজন মেসেজ দেখে চোখ আটকে যায়। ভাই, ভাবি তো দেখতে হেব্বি সুন্দর, আর ভাবিকে রিকোয়েস্ট করছিলাম যে আপনাকে যেন বলে আমাদের টিমে কাজ করতে। আকাশের মাথায় যেন কিছুই ঢুকছে না, কে ভাবি, কিসের ভাবি? সে মেসেজটা ইগনোর করে চলে যায়। পরে লক্ষ্য করে অনেকগুলো পেন্ডিং মেসেজ জমা হয়ে আছে। পেন্ডিং মেসেজগুলো কে দিয়েছে, কেন দিয়েছে তা ঘেটে ঘেটে দেখছে। হঠাৎ একটা আইডির উপরে নজর পড়ে, যেখানে মানহার ছবি দেয়া। সে কৌতূহল করে আইডিতে ঢুকে যা দেখে তা তো আবার বড় ধরনের একটা শক খায়। আইডির নিকনেম দেওয়া বিল্লা ভাউয়ের বউ। এটা দেখে মাথায় রক্ত যেন একদম টকবক করছে। এই আইডিতে থেকে একটা মেসেজও এসেছে, কলিজা নতুন আইডি ওপেন করেছি। আকাশে তো বুঝতে বাকি নাই, এটা মান্না। এই মেয়ে কিসের কলিজা? আর তুই কোন সাহসে আইডি নিকনেম বিল্লা বাবুয়ের বউ দিয়েছিস? আমার ইচ্ছে আমি দিয়েছি, আর আমার হাজবেন্ডকে আমি কলিজা ডাকবো না তো কি ডাকবো? এই সেমরি, এমনিতেই মাথা খারাপ আছে, তার উপরে কেন প্যারা দিচ্ছিস? কলিজা এমন রাগ করে না। এই, তোর মুখের কলিজা নামটা শুনলে মেজাজটা একদম খারাপ হয়ে যায়। তুই কারো কলিজা হওয়ার যোগ্য না। একটার পর একটা যারা ছেলেদের বদলায় তাদের বলে ছেলে ধরা, আর তুই তো একটা না, রানিং 12টা নাকানি চুপানি খাইছিস। তোকে তো ছেলে ধরা বললে ভুল হবে, তুই হচ্ছিস ডাকাতের হেডমাস্টার। আকাশ, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি তো ওইসব দুষ্টুমি করেছি, কিন্তু এখন তো আমি তোমায় সত্যিকারে ভালোবাসি। আরে রাগ তোর সাইপাস ভালোবাসা। আচ্ছা, একটা সত্যি কথা বলতো? হ্যাঁ, কি বলো? তুই কি মানুষের কিডনির ব্যবসা করিস? ওদেরকে ভুলিয়ে বালিয়ে ওদের শরীর অঙ্গ কেটে নিয়ে বেচাকেনা করিস? মান্না এবার রেগে যায় আকাশের কথা শুনে। এই, কি বললি তুই? তোর কত বড় সাহস আমার নামে উল্টাপাল্টা অপবাদ দিস? কিচ্ছু বলি না দেখে মনে করেছিস কি আমি কিছু বলতে জানি না? হুশ আসছে, আবার রাগ দেখায়। ডাকাতিনি কোথাকার। স্যামরা, আর একবার খালি তুই আমাকে ডাক্কাত বল, দেখ আমি তোর কি হাল করি। নিজেই ভেবে কুল পাবি না। একবার কেন, 100 বার বলবো, ছেলে দ্বারা ডাকাতিনি। এই কুত্তা খবিস, তুই আমাকে মেসেজ দিবি না। দাঁড়া, বিকেল হোক, তোর বাসায় গিয়ে তোর হাতটি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমি। এই যে দেখ, তোমাকে কি আমি এমনি এমনি ডাকাতিনি বলি নাকি? দিনের দুপুরে হুমকি দিচ্ছ, সেজন্যই তো বলছি। ওই বান্দর, তোরে আজকে আমি শেষ করে ফেলবো। অফলাইন হয়ে যা। যাক, মেয়েটাকে রাগিয়ে তো বেশ মজা পেলাম, কিন্তু মেয়েটা তো বললো বিকেলে আমরা বাসায় এসে আমার খবর করবে। না, ওই সময় বাসায় থাকবো না। সে যখন আসবে তার কিছু সময় আগে আমি বাসা থেকে বের হয়ে যাব। অন্যদিকে মানহার ভিতরে তো রাগে ফেটে যাচ্ছে। ওর ইচ্ছে করছে এখনই বাসায় গিয়ে আকাশকে উদম কেলানি কেলানোর জন্য। বেটা বেয়াদ্দবের হাড্ডি, বিকালটা হতে দে, তারপর তোর বাসায় গিয়ে তোকে কেলাবো। এখনো ফেসবুকিং করছে। গতকাল যাদের যাদের আইডি হ্যাক করেছে তাদের সবার আইডিতে ফিরিয়ে দিয়েছে, খালি মানহারটা বাদে। তারপর কুরুদের কিছু ঝামেলা হয়েছে কাজ নিয়ে, সেগুলো দেখিয়ে দেয়। সে ঘুমিয়ে পড়ে। ফোনে অ্যালার্ম দিয়ে রাখে 3:30-এর। বেশ জাঁকজমকপূর্ণ একটা ঘুম দেয়। পরে 3:30-এ অ্যালার্ম বাজে। সে উঠে শার্ট পরে বাইরে চলে যায়। কাকুর দোকানে বসে সে আর রাফি চা খাচ্ছে। এমন সময় সাজ্জাদ ফোন দিয়ে বলে, দোস্ত তোরা কোথায় রে? আছি কাকুর দোকানে। কিছুক্ষণের মধ্যে সাজ্জাদ চলে আসে। সে এসে আবার সবার জন্য রং চা অর্ডার করে। পরে 3 বন্ধু চা হাতে আড্ডা দিচ্ছে। এমন সময় সাজ্জাদ বলে, ভাবের নাম শুনেছিস? সে নাকি গতকাল শহরের নামকরা হ্যাকিং গ্রুপ নিজের কবজা করে নিয়েছে। রাফিরাও জানে না বিল্লা ভাবে যে আকাশ, তবে এটা জানে যে আকাশ কিছু একটা হ্যাকিং ট্যাকিং করতে পারে। কি বলিস?
আমিও ওনার নাম অনেক শুনেছি। সে নাকি শহরের নাম করা হ্যাকার। দোস্ত, আমার না ওরা দেখার খুব শখ। আকাশ, তুই তো হালকা পাতলা হ্যাকিং ট্যাকিং করিস, তোর সাথে কি ওর কোনো পরিচয় টরিচয় আছে? পরিচিত একদম নাই বললে ভুল হবে, কারণ আমার সাথে 2বার কথা হয়েছিল। আর তুই টেনশন করিস না, ওনাকে একদিন বলবো আমাদের সাথে একদিন বসে মিট করতে। থ্যাংক ইউ দোস্ত, সেদিন তোরা যা চাইবি সব খাওয়াবো। সেদিন আমার পক্ষ থেকে তোদের জন্য ট্রিট থাকবে উন্মুক্ত। আচ্ছা, এখন তো থাক, আমি গেলাম, অনেক সময় হয়ে এসেছে, বাসা থেকে বের হয়েছি, এখন বাসায় যাওয়া দরকার। তারপর দুজন থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সাদিয়া, মানহা, আরো বেশ কয়েকজন লোক। আকাশের তো হুঁশি উড়ে গেছে। 2 ডাইনিকে একসাথে দেখে দুজনেই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি কাঁচা গিলে খাবে। কিন্তু বাসায় এত লোক কেন সেটাই তো বুঝে আসছে না। আর সাদিয়া বা এখানে কেন? না, ঘরে যাই, ঘটনা কি আগে বুঝতে হবে। বাসায় ঢুকতেই আব্বু আম্মুকে বলছে, এই যে মিস্টার নায়ক এসে গেছে। আম্মু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি রে ভাই, কি করলাম আমি? সবাই এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে? আম্মু কাছে এসে, কিরে, কয়টা মেয়ে লাগে তোর? আম্মু মানে? তুই নাকি সাদিয়ার সাথে বেশ দীর্ঘদিন রিলেশন করেছিস? হ্যাঁ, সেটা তো দুষ্টুমি ছিল। এই বান্দর, দুষ্টুমি কিরে? হ্যাঁ, রিলেশন কি মজা নাকি যে করবি কাল ছেড়ে দিবি? আমার কানটা মলে দিয়ে, আরে আম্মু আমার খুব লাগছে, ছেড়ে দাও। আমি তো ফেসবুক প্রেম করছি, কিন্তু মেয়ে যে সিরিয়াসলি নিয়ে নিবে আমি কখনো ভাবিনি। আম্মু ছেড়ে দাও না প্লিজ, কতগুলো মানুষের সামনে তুমি আমার কান মলে দিচ্ছ। সম্মান একদম দূরে মিশিয়ে দিলে আমার। এই বান্দর, চুপ একদম। যা করেছিস এমনিতেও কি সম্মান আর বেঁচে আছে নাকি? সাদিয়ার পরিবার তোর সাথে ওর বিয়ের কথা বলতে এসেছে, এদিকে আমি মানহার আম্মুর সাথে তোর বিয়ের কথা বলে ফেলেছি। তালগুলো একেবারে ভালো করে পাকিয়েছিস। ও তোবা তোবা, কি বলে এইসব? আমি তো এই 2 ডাইনির এক ডাইনিকেও বিয়ে করব না। তুই করবি, তোর ঘাড় করবে। যা এখন ফ্রেশ হয়ে নে, আর তোর রুমে পাঞ্জাবি রেখে এসেছি, সেটা পরে এখানে আসবি। আকাশের তো মাথা ঘুরতেছে। আল্লাহ, কোন চিপা ফাঁসতে চলেছি কে জানে। এই দুজনের একজনের সাথেও বিয়ে হলে আমার জীবন নরক বানিয়ে দিবে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। এদিকে আকাশের আম্মু দেখেন, আপনারা সাদিয়ার আমার ছেলের সম্বন্ধ পাকা করতে এসেছেন, অন্যদিকে আমি এই মেয়ের সাথে আমার ছেলের সম্বন্ধ ঠিক করে ফেলেছি। মান্নাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। না, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সাদিয়া পাগলামো দেখে সাদিয়ার আব্বু বলে, প্লিজ আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের সম্বন্ধটা পাকা করেন, না হয় আমার মেয়ে কখনো কি দুর্ঘটনা ঘটিয়ে বসে। আল্লাহ ভালো, আমার একটাই মাত্র মেয়ে, সে আকাশকে খুব ভালোবাসে, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? প্লিজ এভাবে বলবেন না। দেখুন, বিয়েটা ছেলে খেলা না, এখানে 2টা জীবন জড়িত। আমার ছেলে যাকে গ্রহণ করবে আমি তার উপরেই খুশি। আগে সে আসুক, পরে সমস্তটা দেখা যাবে। এদিকে মানহার তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কুত্তাটা আমাকে রেখে এই মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, এমন যদি করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে পাঞ্জাবি পড়ছে, এমন সময় ওর আব্বু আসে। তুই তো সেই লেভেলের একটা জিনিস রে, মানুষ একটা জিএফ পারে না আর তুই 2-3টা একসাথে চালাস, এখন 2টাই ঘাড় মটকে দিবে। হা হা হা। আকাশের মাথা এমনিতেই তো 2 মন বোঝার উপরে, শালা হিটলার বাপটা প্যারা দিতে চলে আসছে। আব্বু শোনো, এইসব ক্রিয়েটিভিটি আমার মতো লিজেন্ডের কাছেই থাকে, এইসব কিছু তোমার মতো হিটলার পারবে না বলে পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে চলে যায়। আকাশের আব্বু তো ওরে আমার বদমাইশ পোলা, বাপের উপরে বাট পারি। আসছিলাম একটু ব্যান্ড বাজাবো, উল্টা আমাকেই বাজিয়ে দিল। নিচে গিয়ে ওর আম্মুর পাশে বসে। আকাশের আম্মু, বাবা তুই কি করলি বল, এই দুজন থেকে কাকে বিয়ে করবি? সাদিয়া বলে উঠে, আকাশ আমাকে বিয়ে করো, তোমায় তো আমি খুব ভালোবাসি। না, কোনোদিনও না, এই মেয়ে আস্ত একটা ডাইনি, আমাকে আজকে নদীর পাড়ে উদম কেলানি কিলিয়েছে। তাহলে মান্নাহাকে বিয়ে করবি? আম্মু, এটা আরো বড় ডাইনি,
তোমার সামনে এখন ভালো সেজে বসে আছে, কিন্তু এটা কোন লেভেলের মাল সেটা একমাত্র আমিই জানি। পুরো একটা ডাকাত। না, তা বললে হয় না। তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি এই দুইজন থেকে কাকে বিয়ে করবে। না আম্মু, আমি এই দুজনের কাউকেই বিয়ে করব না। সাদিয়া এমন সময় বলে ওঠে, আন্টি, আমি আকাশের সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। না, এটা হবে না। আমিও আকাশের সাথে পার্সোনাল কথা বলবো তাহলে। আচ্ছা, তোমরা দুইজনেই আকাশের সাথে উপরের রুমে যাও আর নিজেরা ঠিক করো কে কাকে বিয়ে করবে। উপরের রুমে আকাশ, সাদিয়া, মানহা তিনজনেই দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। কি করব, মুখে কোনো কথা নাই কেন? আচ্ছা আকাশ, আমি কি এমন করেছি যে তুমি আমার বিয়ে করতে চাচ্ছ না? দেখো, তোমাদের সাথে ফাজলামো করে রিলেশন করেছিলাম, আর তাছাড়া তুমি সারাদিন আমার প্যারা দিতে এটা ওটার জন্য। পরে বিরক্ত হয়ে ওই মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছি, কিন্তু সে যে ডাকাত সেটা আমি পরে জানতে পারি, তাই ওকে ছেড়ে দিয়েছি। শোনো, দুজনকেই বলে দিই, তোমাদের দুজনের একজনকেও আমার দরকার নেই। কলেজে প্লিজ, আমি আর কোনো ধরনের প্যারা দেব না তোমাকে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই মেয়ে এত ন্যাকামি কেন করছিস? হ্যাঁ, সে তো বলেই দিয়েছে তোকে বিয়ে করবে না। এই মেয়ে, তুই চুপ থাক। আমাদের মতো কথা হচ্ছে, তুই কেন বাম হাত দিচ্ছিস? কি বললি? তোদের মধ্যে মানে? আমি ওর জিএফ, আমি বলবো না তো কে বলবে? এক কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এই স্টপ, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমি বলেছি না আমি দুজনের কাউকেই বিয়ে করব না। নিচে গেলাম আমি বলে আকাশ নিচে চলে আসে। আকাশের পিছনে পিছনে মানহা আর সাদিয়াও নিচে চলে আসে। কিরে, কাকে পছন্দ হয়েছে তোর? আম্মু দেখো, আমার কাউকে পছন্দ না, আমি বিয়ে করব না। আকাশের আম্মু এবার রেগে যায়। এই বদমাইশ পোলা, প্রেম করতে দুইটার সাথেই করেছিস, কিন্তু যখন বিয়ে করার পালা তখন কাউকে বিয়ে করবি না? মামার বাড়ির আবদার নাকি? আচ্ছা সাদিয়ার আব্বু শোনেন, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এটাই ফাইনাল। আর মানহার বাসায় আমি বুঝিয়ে বলবো। আকাশের আম্মুর কথা শুনে সাদিয়া তো সেই খুশি, কিন্তু মানহার ভিতরে যে তুফান শুরু হয়ে গেছে। না, তারও আকাশকে চাই, না হয় সে নিজের জীবন 12টা বাজিয়ে দিবে। ঘরে মেহমান আসায় আকাশের আম্মু সবার জন্য মেহমানদারির ব্যবস্থা করে। মানহা তার নাস্তার প্লেট থেকে কাঁটা চামচটা উঠিয়ে নিয়ে তার হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। সবাই তো অবাক, এই মেয়ে কি করলি তুমি এটা? আকাশের আম্মু মানহাকে ধরতে যায়। এই, কেউ সামনে আসবে না, সামনে আসলে কাঁটা চামচটা গলার মধ্যে ঢুকিয়ে দেব। মানা প্লিজ, এমন পাগলামো করো না। আমার লক্ষ্মী মানা তুই। না, আমার আকাশকে চাই, ব্যাস ওকে চাই, না হয় এমন কিছু খারাপ ঘটে যাবে যাকে ভেবে কুল পাবে না। সাদিয়ার আব্বু আম্মু আরো উপস্থিত যারা আছে সবাই ঘাবড়ে যায়। মামনি, তুই আমার কথা শুনবি না? না, আমি কারো কথা শুনবো না। মানহা মামুনি এমন করে না, এমন করে না। আচ্ছা যাও, ঠিক আছে, আকাশের সাথে তোমার বিয়ে দেব, আমার মেয়েকে আমরা সামলে নিয়ে যাব। আকাশ তো হাবলার মতো হা হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই মিথ্যে বলছেন। না মামুনি না, সত্যিই বলছি, আমরা তোমার সাথে আকাশের বিয়ে হবে। এবার প্লিজ ওইটা ফেলে দাও। পরে মানহা কাঁটা চামচটা ফেলে দেয়, ওর হাত থেকে জর্জর করে রক্ত পড়ছে। আকাশের আম্মু দৌড়ে মানহার কাছে যায় আর নিজের শাড়ির আঁচল ছিঁড়ে মানহার হাত বেঁধে দেয়। এই পাগল মেয়ে, এমনটা কেউ করে? আমার আকাশকে চাই, ওর জন্য আমি সব করব। আচ্ছা যা, তোর সাথে আকাশের বিয়ে হবে। আপনাদের সবাইকে কষ্ট দিলাম, প্লিজ ক্ষমা করবেন। আরে কি বলেন, আমরা এসে উল্টো ঝামেলা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা চললাম। সাদিয়া তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, কিন্তু সাদিয়ার আব্বু ওকে নিয়ে চলে গেছে। আকাশের সাথে মানহার বিয়ে ঠিক হয়। আগামী শুক্রবার ওদের বিয়ে। আকাশের কোনো কিছুই ভালো লাগছে না, এই মেয়ের সাথে কিভাবে জীবন কাটাবে। সে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, ভালো ভালো বিয়েটা হয়ে যায়। বাসর রাত আকাশের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে মানুষটা একটা ডাকাত, সেটা ভাবতেই ওর কলিজা কেঁপে ওঠে। তাও কি করার, ভিতরে তো যেতেই হবে। আকাশ দরজা ঠেলে ভিতরে ঢুকে। মানহা বড় একটা ঘুমটা দিয়ে খাটের উপরে বসে আছে। আকাশ আস্তে আস্তে করে খাটে গিয়ে বসে। মানহার কোনো সারা শব্দ নেই।
সে চুপচাপ ঘোমটা দিয়ে বসে আছে। এই কিরে, চুপ করে বসে থাকবা নাকি? মানহা ঘোমটা উঠিয়ে আকাশের দুই গালে দুইটা ঠাস ঠাস করে থাপড় বসিয়ে দেয়, আর ওকে বিছানায় ফেলে দিয়ে ওর গায়ের উপরে উঠে বসে। আকাশ তো তাজ্জব হয়ে আছে। এটা কি মেয়ে বাসর রাতে স্বামীর পায়ে ধরে সালাম করবে? কই, উল্টো আরো কেলানি শুরু করেছে। এই লুচ্চা ছেলে, এবার কই যাবি? হ্যাঁ, আমাকে কষ্ট দেয়? হ্যাঁ, সব আমি এখন উসল করব। কি বলেছিলি আমি ডাকাত? আকাশ চুপ করে আছে। কথা বলিস না কেন বলে আরো দুইটা থাপ্পড় মারে আকাশের গালে। আল্লাহ ও আল্লাহ, আজকে আমি শেষ। যা, সব মাফ করে দিলাম। আজকের পর থেকে কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, এমনটা ভাবলেও তোকে আমি শেষ করব। অবুঝ একটা শিশুর উপরে এত অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করবে না। দেখিও বলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। এই, তুই কি বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? হুহ, হয়েছে, আর বলতে হবে না। এই তোমার ভালোবাসা, বাসর রাতে স্বামীকে মারা। লাগবে না আমার এমন ভালোবাসা। এই কলিজা, রাগ করে না, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সারা রাত গল্প করব। ওয়াশরুম থেকে মান্না বের হতেই আকাশ তো হুঁশে উড়ে গেছে মান্নাকে দেখে। সে যেন কোনো এক ভবের দিশা হারিয়ে গেছে। তার যেন নেশা লেগে গেছে মান্নার প্রতি। তারপর মান্নাকে বলে, কলিজা, আমিও মনে মনে তোমাকেই ভালোবাসছি, শুধু সাদিয়ার ভয়ে হাত চুপ ছিলাম। পরে সাদিয়ার বাবাকে ডেকে আমি বলে দিয়েছি আমি শুধু তোমাকে চাই। তাই তো সাদিয়ার বাবা ওভাবে সব ম্যানেজ করে নিয়েছে। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আর এভাবেই সারা জীবন ভালোবেসে যেতে চাই। তারপর মান্না নিজের সমস্ত ভালোবাসা দিয়ে আকাশকে নিজের করে নেয় সারা জীবনের। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।